তো দেখো রিঅ্যানালাইসিসের আরও একটা নতুন চ্যাপ্টার রিম্যান ইন্টিগ্রাল নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, বইটা সামনে রাখো, মাপাসারের বইটা। ওই বইটা ধরেই আমরা পড়াশোনা করব। আরেকটা কথা বলে দিই, মাপাসারের বইতে তোমরা জানো যে অঙ্কটা একটু কম করা থাকে, মানে প্রবলেমটা একটু কম করা থাকে। ঠিক আছে, তো সেই জন্য আমি বলবো আরও একটা বই কিনে নেবে যদি সম্ভব হয়। সেটা কি বলো তো, প্রচুর অঙ্ক করা আছে। ঠিক আছে, থিওরি তো আছেই বেশি বেশি, প্লাস অঙ্কও বেশি করা আছে এবং খুব ভালো বই। যদি সম্ভব হয় অবশ্যই কিনে নেবে। আমি বইটা দেখিয়ে দিচ্ছি। বইটা হচ্ছে এই বইটা। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বাই এমডি ইসমাইল হক স্যারের বই। হ্যাঁ, এমডি ইসমাইল হক, মোহাম্মদ ইসমাইল হক স্যারের বই। এই বইটা একটু কিনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, ভালো হবে। মানে মাপাসারের বইটা ধরে পড়বো, তার সাথে সাথে ওই বইটা থেকে প্রবলেমগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আপাতত মাপাসারের বইটা খুলে রাখো, রিমেন ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা। আচ্ছা, প্রথমে দেখো ইন্টিগ্রেশন ব্যাপারটা কি একটু বলি। তোমরা ছোটোবেলায় এরকম শিখেছিলে যে ধরো এই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ। আর এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ লাইন। এই লাইনটা কি না, এক্স ইকুয়াল টু বি লাইন। এবার এই যে এরিয়াটা তৈরি হয়, এটা বের করতে হয় কী করে, অনেক দিন আগে শিখেছিলে, 12-এ শিখেছিলে, প্লাস অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস এটা করার সময় শিখেছিলে, মনে পড়ছে? এই এরিয়াটা বের করতে হয় কী করে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল লাইন, আর এক্স অ্যাক্সিস। হ্যাঁ, এ টু বি ওয়াই ডিএক্স, ঠিক বলেছো। এইটা এই সূত্র দিয়ে বের করতে হয়। বা এটাকে আমি কী লিখতে পারি, ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স। এটার মানে কী বোঝায়, এটার মানে বোঝায় এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি লাইন, ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, আর এক্স অ্যাক্সিস দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের এরিয়া। কথাটা বোঝা গেল? তার মানে ডেফিনাইট ইন্টিগ্রাল মানে আদবে কী বুঝবে, আদবে বুঝবে এটা একটা এরিয়া বের করছে। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রাল মানে এরিয়া, কোনো একটা রিজিয়নের এরিয়া। এবারে এই যে রিজিয়নের এরিয়াটা রিম্যান ম্যাথামেটিশিয়ান রিম্যান কীভাবে ব্যাখ্যা করেছেন সেইটা নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা রিম্যান ইন্টিগ্রাল। এই চ্যাপ্টারে আমরা কী শিখব, আমরা একটু অন্য উপায় কীভাবে ইন্টিগ্রেশনের ভ্যালু অর্থাৎ এই যে এরিয়াটা বের করতে হয় সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর কি শিখব না, ছোটোবেলায় শিখেছিলে না যে কোনো একটা ইন্টিগ্রাল দিল, ডেফিনাইট ইন্টিগ্রাল, তুমি তার মান বের করতে। এবার আদবে সেই জিনিসটা মানে যে ফাংশানটা দেবে, এই যে ফাংশানটা, এটা ইন্টিগ্রেবল কিনা, এটা সমাকলনযোগ্য কিনা, সেইটা নিয়ে কিন্তু আমরা ভাবিনি। সেই জিনিসগুলো এখানে আসবো। ঠিক আছে, চলো এটা একটা গল্প আকারে ব্যাপারটাকে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, আচ্ছা এবার ধরো এইটা হচ্ছে কার্ভ, এইটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, একটা বাজে হয়ে যাচ্ছে, একটু বড় করে আঁকি, দাঁড়াও, বড় করে আঁকলে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার হচ্ছে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ লাইন, মানে এই পয়েন্টটা কী পয়েন্ট, এ পয়েন্ট। আমি এটাকে এক্স নট নাম দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা ধরো নাম দিচ্ছি, এইটা হচ্ছে, আচ্ছা এটা এ, এটা বি। ঠিক আছে, এটা এ, এটা হচ্ছে বি। এবার আমাদেরকে কিসের মান বের করতে দিয়েছে বলো, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা মানে এই রিজিয়নের এরিয়াটা, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই রিজিয়ন, তার মানে এটার মানে কি হচ্ছে এ থেকে বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এবার এই এরিয়াটা বার করতে গেলে রিম্যান কী বলেছে সেইটা আমাদেরকে শিখতে হবে। রিম্যান বলছে প্রথমে তুমি এই একটা কাজ করো, এই যে টোটাল রিজিয়নটা আছে এই রিজিয়নটাকে কিছু কিছু পার্টে বিভক্ত করে নাও। ঠিক আছে, একবারও বলেনি যে ইকুয়াল পার্টে বিভক্ত করো, তুমি এখানে একটু বেশি নিলে এখানে একটু কম নিলে সব চলবে। ঠিক আছে, ধরো আমি এখানে এতটা নিলাম, ঠিক আছে, এখানে এতটা নিলাম, এখানে এতটা নিলাম, এখানে একটু নিলাম, এখানে বড় নিলাম, এখানে আর একটু বড় নিলাম, এখানে আর একটু ছোটো নিলাম, কোনো ভুল নেই। এবার এই যে এ পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে নাম দিচ্ছি এক্স জিরো, এটাকে নাম দিচ্ছি এক্স ওয়ান, এটাকে নাম দিচ্ছি এক্স টু, আর এটাকে নাম দিচ্ছি এক্স থ্রি। এক্স থ্রি সমান বি, দেখো বোঝা গেল কিনা, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। তাহলে আমাদের এই টোটাল যে রিজিয়নটা আছে এই রিজিয়নটার ক্ষেত্রফল কতটা হচ্ছে না, এই রিজিয়নটা যোগ এই রিজিয়নটা যোগ এই রিজিয়নটা, নাকি বোঝা গেল না? এই যে লাইনগুলো এগুলো কিন্তু এমনি দেওয়া হয়েছে, এটার কোনো মানে জাস্ট এই সোজাসুজি এমনি দিয়ে দিয়েছে। এত দূর বোঝা গেল না, বোঝা গেল না? তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি না, এই যে কার্ভের যে এরিয়াটা এইটা বের করা। ঠিক আছে, আচ্ছা এবারে আমাদের প্ল্যান কি হবে না, প্ল্যানটা বলছে
রিম্যান বলছে যে এইটুকুটার মধ্যে সবচেয়ে যে জায়গাটা উঁচু আছে, সেই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করো, মানে আয়তক্ষেত্র তৈরি করো। মানে এখানে সবচেয়ে উঁচু কোনটা? সবচেয়ে উঁচু এইটা। তাহলে এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলে এরকম যাবে, এরকম আসবে। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই এরিয়াটা নিলাম। তারপরে এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা সবচেয়ে উঁচু কোনটা? সবচেয়ে উঁচু পয়েন্ট কোনটা? এই যে এখান থেকে এইটা কোনটা বলবে তো? বাম দিকের একদম এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটার এইরকম সোজাসুজি দিলাম। তাহলে এই এরিয়াটা পেলাম। এবার এই রিজিয়নের সবচেয়ে উঁচু কোনটা? এই জায়গাটায়। তাহলে এই এরিয়াটা, তাহলে এরিয়াটা কত হয়ে গেল? এরিয়াটা হয়ে গেল এখান থেকে এতটা, ধরো এখান থেকে এতটা হয়ে যাচ্ছে M1। কি বললাম? এখান থেকে এতটা হয়ে যাচ্ছে M1। তাহলে M1 ইন্টু দৈর্ঘ্য M1, এবার প্রস্থটা কত? x1 মাইনাস x0 প্লাস, এবার এই যে পার্টটা আছে x1 x2, এই ইন্টারভ্যালে যে এই যে কার্ভটা আছে তার সবচেয়ে উঁচু জায়গা এইটা। এবার এইটাকে ধরছি M2, কি ধরলাম? M2। তাহলে এই এরিয়াটা কত হয়ে যাবে? এই এরিয়াটা M2 x2 মাইনাস x1 প্লাস, তারপরে M3 ইন্টু x3 মাইনাস x2। দেখো এত ক্লিয়ার হলো কিনা? এবারে তুমি বলো তো, আমাদের যে এরিয়াটা বের করার কথা ছিল সেই এরিয়াটা বেরিয়েছে না তার থেকে কম বেরিয়েছে না তার থেকে বেশি বেরিয়েছে? তার থেকে এক্সট্রা পার্ট ঢুকে গেছে। এই যে প্রথম পার্টটায় এটা এক্সট্রা ঢুকেছে, এটা এক্সট্রা ঢুকেছে। দ্বিতীয় পার্টটায় আরও বেশি এক্সট্রা ঢুকে গেছে, দেখো এতটা এক্সট্রা ঢুকে গেছে। তৃতীয় পার্টটায় এইটুকু এক্সট্রা ঢুকেছে। তাহলে অ্যাকচুয়াল যেটা এরিয়া সেটা কিন্তু আমরা পাইনি, তার থেকে একটু বেশি পেয়েছি। আচ্ছা, আমি ধরছি কথার কথা, ধরো এটা ধরে নিচ্ছি 10 ইউনিট কথার কথা। তাহলে আমরা এটুকুটা তো বলতে পারছি যে এই যে এরিয়াটা হয়েছে এটা 10 ইউনিটের চেয়ে, অ্যাকচুয়াল যে এরিয়াটা হবে 10 ইউনিটের চেয়ে একটু কম হবে। ঠিক আছে, 10 ইউনিট বা 10 স্কোয়ার ইউনিট বলাটা বেটার, কেন কি এটা ক্ষেত্রফল তো। ঠিক আছে, এবারে কি করব? এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নের সবচেয়ে উঁচু জায়গাটা না ধরে সবচেয়ে নিচু জায়গাটা ধরবো, মানে সহজ করে বলতে গেলে ইনফিমামটা ধরবো আর কি। তাহলে ইনফিমাম কোথায়? এই যে পার্টিকুলার এই যে রিজিয়নটা আছে, এই জায়গাটা ইনফিমাম কোনটা? এই জায়গাটা ইনফিমাম হবে। তাহলে এই বরাবর হচ্ছে এরিয়া বের করব, এই বরাবর। তাহলে এইখানে ইনফিমামটাকে যদি M1 ইন্টু কী হবে? x1 মাইনাস x0 প্লাস, এই যে রিজিয়নটা আছে এই রিজিয়ন ইনফিমাম কোথায়? এই জায়গাটায়। নাকি বুঝতে পারছো না? এই তুমি বুঝতে পারছো তো? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে কিন্তু। তাহলে এইরকমভাবে নিয়ে নিলাম। তাহলে এটা কত হয়ে গেল? স্মল m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস, এই জায়গাটা ইনফিমাম কোনটা? এইটা। তাহলে কী হবে? m3 ইন্টু x3 মাইনাস x2। ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে বলো, অ্যাকচুয়াল যে এরিয়াটা তার চেয়ে এটা কম হলো না বেশি হলো? কম হলো। তাহলে এইটা কত হয়ে যাবে? ধরো কথার কথা হলো 5। তাহলে আমরা মোটামুটি তো একটা আইডিয়া করতে পারছি যে অ্যাকচুয়াল যে এরিয়াটা হবে সেটা 5 থেকে 10-এর মধ্যবর্তী। এবারে আরও পারফেক্ট করার জন্য, এরিয়াটা তো আরও পারফেক্ট করার জন্য রিম্যান এখানেই থেমে থাকেননি। রিম্যান বলছেন যে তুমি এখানে যে এই পার্টিশানটা নিলে, এই পার্টিশানটা ছাড়াও তুমি আরও বিভিন্ন রকম পার্টিশান নাও। বিভিন্ন রকম পার্টিশান নিলে এই মানগুলো বিভিন্নভাবে পেতে থাকবে। 10 পাবে, কে বলতে পারে কোন সময় হয়তো তুমি 8 পেয়ে গেলে, ঠিক কি না? কোন সময় হয়তো 7 পেয়ে গেলে, অ্যাকচুয়াল এরিয়া পেয়ে গেলে। আবার নাও হতে পারে, হয়তো 7.5 পেলে, 7.6 পেলে, 7.7 পেলে। এবার সেই সমস্ত যে মানগুলো পাচ্ছ এটার একটা নাম দিই। এটার নাম ধরো, এটা মানে অ্যাকচুয়াল যে ইন্টিগ্রাল যে ভ্যালুটা তার চেয়ে বেশি দিচ্ছে, তো সেই জন্য এটাকে আমি ইউ নাম দিচ্ছি, ইউ ফর আপার। এটা U1 নাম দিচ্ছি। U1 নামটা কেন দিচ্ছি না, এই x0 x1 x2 x3 এইগুলো নেওয়ার জন্য U1। এবার এটাকে ধরো যদি পাল্টে দিই, x0 x1 আমার ইচ্ছা হলো আরও 5টা পয়েন্ট বেশি নেবো, x0 x1 x2 x3 x4 x5 নেব, তখন আবার কি পাবো? U2 পাবো। তাহলে U1 এর ভ্যালু যদি 10 হয়, U2 এর ভ্যালু কথার কথা হচ্ছে 9 হচ্ছে। ঠিক আছে, তারপর U3 পাবো, U3 হচ্ছে তখন আবার কী পেয়ে গেলাম? হয়তো 8 পেয়ে গেলাম। এবার এই যে 10, 9, 8, U1 U2 U3 এগুলোর মধ্যে কী নেবো বলো? এর মধ্যে সবচেয়ে ছোটোটা নেবো না বড়োটা নেবো? সবচেয়ে ছোটোটা নেবো, কারণ এগুলো তো এক্সট্রা করে এরিয়া দিচ্ছে, আমার তো অ্যাকচুয়াল এরিয়া পেতে হবে। তাহলে এগুলোর মধ্যে কী নেবো? ইনফিমাম। ঠিক আছে, আচ্ছা এরকমভাবে এটা ধরো L1 নাম দিচ্ছি। তাহলে L1 এটা যদি নাম দিই, এরপরে কী পাবো? আবার একটা অন্য পার্টিশান নেবো, তার জন্য কী পাবো? L2 পাবো। বুঝতে পারছো তো? তাহলে L2 L3 L2 L3 L4 এরকম পাচ্ছি।
L2 কত হয়েছে, L1 কত হয়েছে, L1 5, L2 হয়তো 6 হয়ে গেল, কে বলতে পারে? তাহলে এরকম করে করে এদের মধ্যে কী নেবো, এর মধ্যে সুপ্রিমাম নেবো। এবার বলছে যে এদের যে ইনফিমাম আর এদের যে সুপ্রিমাম যদি সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল, আর যদি সমান না হয় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল নয়। রিমেনের যুক্তি হচ্ছে এইটা। কথাটা বোঝা গেল না, বোঝা গেল না? তার মানে এগুলোকে কি বলে, এগুলোকে বলে এক একটা আপার সাম। কি বলে বলো? আপার সাম। এই আপার সামগুলোর ইনফিমাম আর লোয়ার সামগুলোর হচ্ছে সুপ্রিমাম যদি সমান হয় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল, আর নাহলে ইন্টিগ্রেবল নয়। ধরো সমান হয়ে গেল, তাহলে এটার ভ্যালু কথার কথা কত পেলাম, দুজনের ভ্যালু কত পেলাম, 7 পেলাম। তাহলে ওইটাই হয়ে যাবে এরিয়া, ওই 7টাই হয়ে যাবে এরিয়া, 7 স্কোয়ার ইউনিট। কথাটা বোঝা গেল না, বোঝা গেল না? এই হচ্ছে রিমেনের কনসেপ্ট। বলো, এই অবধি কোথাও বুঝতে সমস্যা থাকলে বলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? মজা পেয়েছো? আচ্ছা, এইবার বেশ কটা জিনিস একটু বলে দিই। এই যে আমরা নিলাম প্রথমে এ থেকে বি, আমাদের বের করার কথা ছিল কি, এ থেকে বি এফএক্স ডিএক্স। এবার আমরা এই এ বি যে ইন্টারভ্যালটা আছে, এই ইন্টারভ্যালটাকে কিভাবে ভাগ করেছি দেখো। এ ইকুয়াল টু x0 নিয়েছি, তার থেকে কি নিয়েছি বলো, বড় কি নিয়েছি x1, তার চেয়ে বড় কি নিয়েছি x2, তার চেয়ে বড় কি নিয়েছি x3, এইটাকে ধরেছে কি বি। তাহলে এই যে x0, x1, x2, x3 এইটাকে কি বলা হবে, এইটাকে বলা হবে একটা পার্টিশান। কার পার্টিশান না, এ বির পার্টিশান। এটা কি হচ্ছে, কার পার্টিশান না, পার্টিশান অফ ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। কি বললাম, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। ঠিক আছে, রিমেন সবসময় মনে রাখবে, রিমেন যখন কাজ করবে তখন এই ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে কাজ করবে, এবং ফাংশানটাকেও কী হতে হবে না, বাউন্ডেড ফাংশান। কথাটা বোঝা গেল? মানে এইখানে তোমরা তো ছোটোবেলায় এরকম ইন্টিগ্রেশন পড়েছো, 1 থেকে ইনফিনিটিভ। হ্যাঁ, ধরো কিছু একটা ধরো 1/x² dx, এই টাইপের তো ইন্টিগ্রেশন। এই সমস্ত ইন্টিগ্রেশন এখানে আলোচনা করা হবে না। এখানে এই যে এ বি, এটা হবে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। এটা হচ্ছে কি, এটা ক্লোজড ইন্টারভ্যাল কিন্তু বাউন্ডেড নয়, এখানে ইনফিনিটিভ আছে। এগুলো কোথায় তাহলে হবে স্যার, এগুলো এর পরের চ্যাপ্টার ইমপ্রপার ইন্টিগ্রেশন আছে, ওই ইমপ্রপার ইন্টিগ্রালে এই সমস্ত জিনিসগুলো আলোচনা করা হবে। কথাটা বোঝা গেল? আর এইখানে যে ফাংশানগুলো থাকবে, সেই ফাংশানগুলোও কী হয়ে যাবে, বাউন্ডেড ফাংশান হয়ে যাবে। কথাটা বোঝা গেল না, বোঝা গেল না? ঠিক আছে, বাউন্ডেড ফাংশান মানে মনে আছে তো, মড এফ এক্স লেস ইকাল টু কে হবে, কেটা হচ্ছে একটা গ্রেটার দ্যান 0 রিয়েল নাম্বার। বোঝা গেল না, বোঝা গেল না? বলো, এফ কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো। তাহলে পার্টিশান ব্যাপারটা বোঝা গেল। তাহলে তোমাকে ধরো যদি বলি 1-5 একটা পার্টিশান বলতে পারবে, 1 2 3 4 5, এটা একটা পার্টিশান। পার্টিশানে সবসময় মনে রাখবে যে এই যে x0 হচ্ছে x1 বড় হবে, x2 তার চেয়ে বড় হবে, x3 হচ্ছে বড়। এটা কিন্তু একটা সেট। এবার সেটটাকে তুমি বলবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখিনি কেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলেও হয়, অনেক কথা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও লেখেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানটা অর্ডারটা ম্যাটার করছে। মানে এটার চেয়ে বড় হবে এটা, তার চেয়ে বড় হবে এটা, তার চেয়ে বড় হবে এটা, এই অর্ডারটা ম্যাটার করে, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়। আর যদি আমি এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিই 1 3 2 4 5 আর 1 2 3 4 5, এটা তো একই সেট, কিন্তু এখানটা কি হচ্ছে, অর্ডারটা ম্যাটার করছে না। সেকেন্ড ব্র্যাকেট মানে কি, এখানে তুমি এলো পাতারি যা খুশি লিখতে পারো, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে এখানটায় সবসময় মনে রাখবে অর্ডারটা ম্যাটার করে। আচ্ছা, এবার বলো তো 0-1 একটা পার্টিশান, 0-1 ওপেন, এটা 0-1, হ্যাঁ এটা একটা পার্টিশান, এটা হচ্ছে ট্রিভিয়াল পার্টিশান। এবার সাধারণত পার্টিশান সবাই মধ্যখানে কিছু পয়েন্ট ঢোকায়। হ্যাঁ, 0.5 মানে কি, 0 1 2 1, এটা একটা পার্টিশান। আর পার্টিশান কী হবে, 0 1 4 2 4 3 4 4 4 মানে 1, এটা একটা পার্টিশান। দেখো এটার চেয়ে এটা বড়ো, তার চেয়ে এটা বড়ো, তার চেয়ে এটা বড়ো, তার চেয়ে এটা বড়ো, বোঝা গেছে? এই 0 থেকে শুরু হয়ে 1-এ গিয়ে শেষ হবে, আর মধ্যেখানে কিছু পয়েন্ট ঢুকবে, এটাকেই বলা হবে পার্টিশান। বোঝা গেল? আচ্ছা, পার্টিশানের পরে সেই যে জিনিসটা আলোচনা করব সেটা কি না, সেটা হচ্ছে এইখানে এই যে M1টা কি, M1টা বলো কি, M1টা কি, এই এ থেকে এই x0 থেকে x1 এর মধ্যে ফাংশনটা সুপ্রিমাম না, এখান থেকে এতটা তো নিয়েছিলে M1, তাহলে এটাকে লিখতে হবে কি, সুপ্রিমাম x বিলংস টু x0 x1, আর এটা লিখতে হয় fx। দেখো কথাটা বোঝা গেল কিনা? তাহলে M2 কত বলো, সুপ্রিমাম বিলংস টু x2 fx। তাহলে এখানে মনে রাখবে 2 যখন হচ্ছে এখানে শেষে 2 হবে,
আর এখানটা যখন গুণ হচ্ছে M1 এর সঙ্গে সঙ্গে x1 গুণ হবে, M1 ইন্টু x1 মাইনাস x2, M2 ইন্টু x2 মাইনাস x1। তাহলে এখানে কী হচ্ছে, M2 মানে x বিলংস টু x1 x2 fx। তাহলে সাধারণভাবে লিখলে কী হবে, mr সমান সুপ্রিমাম x বিলংস টু x r মাইনাস 1 x r আর fx। দেখো কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার হচ্ছে স্মল এম আর বলো, স্মল m1 এটা হচ্ছে ইনফিমাম হবে x বিলংস টু x0 x1 fx। M2 কী হচ্ছে বলো, ইনফিমাম x বিলংস টু বলো x1 x2 fx। তাহলে সাধারণভাবে বললে এমআরটা কী হয়ে যাবে, তাহলে এমআরটা কী হবে বলো, ইনফিমাম x বিলংস টু x আর fx। কথাটা বোঝা গেল? আর এই যে x0 x1 x2 x3 এইগুলো কি, এইটা তো তোমার ab, এটা কি a, এটা হচ্ছে b, এটার মানে কি লিখলাম x0, এটার মানে কি লিখলাম x3। তাহলে এইখানে কি দিয়েছি x1, এখানে দিয়েছি কি x2। তাহলে এইটা কি ab হচ্ছে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, আর এইগুলোকে বলা হবে সাব ইন্টারভ্যাল। কি বলা হবে বলো, সাব ইন্টারভ্যাল। কোনটা, এই x0 x1 ক্লোজড ইন্টারভ্যাল, এটাকে বলা হবে সাব ইন্টারভ্যাল। x1 x2 এটা একটা সাব ইন্টারভ্যাল, আর x2 x3 এটাও কি হবে একটা সাব ইন্টারভ্যাল। এবং এগুলোকে বলা হবে নন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যাল। তাহলে ওভারল্যাপিং সাব ইন্টারভ্যাল কোনটা, এই একটা ইন্টারভ্যাল আর এই একটা আরেকটা ইন্টারভ্যাল, এইটাকে বলা হবে ওভারল্যাপিং। এই জায়গাটা ওভারল্যাপ করে যাচ্ছে, কিন্তু একদম এইখান থেকে যদি শেষ হয় আর এখান থেকে যদি শুরু হয় সেটাকে ওভারল্যাপিং বলে না, সেটাকে বলে নন ওভারল্যাপিং। মাথায় ঢুকছে? ঠিক আছে, এই হচ্ছে নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যাল। আচ্ছা, আর হচ্ছে এমআর তো বুঝলে, যে এই এক্স আর মাইনাস 1 এক্স আর এই ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সাব ইন্টারভ্যালটার মধ্যে সুপ্রিমাম, আর এইটা হচ্ছে কি সাব ইন্টারভ্যালটার মধ্যে ইনফিমাম। আরেকটা জিনিস থাকবে এম। এম মানে কি, এম মানে হচ্ছে টোটাল যে ইন্টারভ্যালটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এক্স বিলংস টু এ বি এফ এক্স, এইখানে সুপ্রিমাম। দেখো বোঝা গেল কিনা? তাহলে এম মানে কি এই টোটালটার মধ্যে। তাহলে এখানে এম কোনটা বলতে পারবে? ও ঠিক বলেছে, M1টাই এম হয়ে যাবে এইখান থেকে এতটা, এই যে লেন্থটা, এই যে লেন্থটা, এটাই হয়ে যাবে সুপ্রিমাম। আর স্মল এমটা অনেক ইনফিমাম এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি এফ এক্স। তাহলে রনিত M2টা হবে না রনিত? এটা এটা হচ্ছে এম স্মল M1 আর এইটা হচ্ছে স্মল M2। কথাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে কি এইটা লেখা যায়? দেখো তো, এম লেস ইকাল টু এম আর লেস ইকাল টু এম আর লেস ইকাল টু ক্যাপিটাল এম। এটা লেখা যায় কিনা একটু দেখো তো। এম মানে পুরো টোটাল যে একদম ইন্টারভ্যালটা আছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা, তাহলে সেটা তো সবচেয়ে ছোট হবে। তার চেয়ে বড় হবে এম আর। এম আর মানে বুঝতেই পারছো, আর ভ্যারি করাতে হবে, M1 M2 M3 যা খুশি হতে পারে। এম আর ওই M1 M2 M3 যা খুশি হতে পারে। আর এম মানে হচ্ছে সবার মধ্যে সুপ্রিমাম। বোঝা গেছে? এবার আমি না এইটা সহজ করে বোঝানোর জন্য কি করেছি না x0 x1 x2 x3 দিয়ে বুঝিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা কি হয়, x0 x1 x2 ডট ডট করে xn অবধি যায়। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? সেটা আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। আর এটাকে কি বললাম, U1 নয়, এটার নাম কি হবে, আমি ইচ্ছা করে U1 দিয়েছিলাম সহজ করে বোঝানোর জন্য। এটাকে বলা হবে UPF। কথাটা বোঝা গেল? UPF, বা এটাকে বলে কি আপার ডারবক্স সাম। কি বলে বলো? আপার ডারবক্স সাম বা আপার সাম, সংক্ষেপে বলে আপার সাম। আর এইটাকে কি বলে, এটাকে বলে লোয়ার ডারবক্স সাম, এটাকে বলা হবে LPF। কথাটা বোঝা গেল? এটাকে বলা হয় লোয়ার ডারবক্স সাম। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো বুঝলে। আচ্ছা, এবার হচ্ছে না, এই ফার্স্ট পাতাটা পুরো পড়ে দিয়েছি, 417 পাতাটা একটু দেখে নাও না গো।
আচ্ছা স্ক্রিপ্টেড পিএবিটা বলা হয়নি না, ওইটা একটু বলে দিচ্ছি দেখো। এই 0 1 এর তোমরা পার্টিশান কি বললে, 0 1 2 1, এটা একটা পার্টিশান। তারপর কি বললে 0 1 4 2 4 3 4 4 4, এটা একটা পার্টিশান। 0 1 5 2 5 3 5 4 5 5 5, এইটা একটা পার্টিশান। তাহলে 0 1-এর মধ্যে যত রকম পার্টিশান হয় সেই সমস্ত পার্টিশানের কালেকশানটাকে স্ক্রিপ্টেড পিটাকে একটু বাঁকিয়ে দেবে, P01 দিয়ে লেখা হয়। মানে P01-এর মধ্যে কারা আছে না, 0 1-এর যত রকম পার্টিশান হয়, 0 1-এর যত রকম পার্টিশান হয় তার কালেকশানটা হয়ে যাবে স্ক্রিপ্টেড P01। তাহলে স্ক্রিপ্টেড PAB কি হবে রনিত? স্ক্রিপ্টেড PAB, হ্যাঁ মানে এবির উপরে যত রকম পার্টিশান হয়, এবির যত রকম পার্টিশান হয় সেই সমস্ত পার্টিশানের কালেকশান, সেইটা হয়ে যাবে স্ক্রিপ্টেড PAB। বোঝা গেল? ওইটা লেখা আছে দেখো, এবার পড়ে নাও। ঠিক আছে না? ঠিক নেই? কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো পি যে পার্টিশানটা আছে, এটা সাধারণভাবে ধরার জন্য কি ধরতে হবে, x0 x1 x2 ডট 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 xn, যেখানটায় x0 এর চেয়ে কে বড়, x1 বড়, তার চেয়ে x2 বড়, ডট 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 লেস দ্যান xn। ক্লিয়ার হয়েছে? এইবার এখানে একটা কাজ করছি দেখো, এই যে m আমাদের হাতে কি আছে, m লেস ইকাল টু mr লেস ইকাল টু ক্যাপিটাল mr, বলো লেস ইকাল টু কি ক্যাপিটাল m। এবারে এইটা m ইন্টু xr মাইনাস 1 গুণ করছি, তারপরে আরটাকে ভ্যারি করাবো। xr মাইনাস 1 মানে তুমি এরকমভাবে ভাবতে পারো x2 মাইনাস x1, এই লেন্থটা গুণ করছি। তাহলে এটা লেস ইকাল টু কী হয়ে যাবে, mr ইন্টু বলো xr মাইনাস 1 লেস ইকাল টু ক্যাপিটাল mr ইন্টু xr মাইনাস 1 লেস ইকাল টু ক্যাপিটাল m ইন্টু xr মাইনাস 1। এবার আরটাকে ভ্যারি করাবো, সামেশান r ইকাল টু 1 থেকে n m ইন্টু xr মাইনাস 1 লেস ইকাল টু বলো সামেশান r ইকাল টু 1 থেকে n mr ইন্টু xr মাইনাস 1 লেস ইকাল টু ক্যাপিটাল mr ইন্টু সামেশান বলো r ইকাল টু 1 থেকে n ক্যাপিটাল mr ইন্টু xr মাইনাস 1 লেস ইকাল টু সামেশান r ইকাল টু 1 থেকে n m ইন্টু xr মাইনাস 1। এত ক্লিয়ার হলো কিনা বলো, হয়েছে? আচ্ছা এইবার এই এমটা কি আর এর উপর ডিপেন্ড করছে না, তাহলে এমটা বাইরে বার করে দিচ্ছি। তাহলে এমটা যদি বাইরে বার করে দিই, এম সামেশান আর ইকাল টু 1 থেকে n xr মাইনাস 1 লেস ইকাল টু, এইটা কী হবে বলতে পারবে? এটাকে যদি ভাঙি তাহলে কী হবে, m1 ইন্টু x1 মাইনাস x0 যোগ সামেশান মানে যোগ প্লাস m2 ইন্টু x2 মাইনাস x1, এই জিনিসটা দেখতে পাচ্ছ, m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস m, হ্যাঁ তার মানে কী হয়ে যাবে, LPF হয়ে যাবে নাকি? বোঝা গেল না? শেষে গিয়ে কী হবে, mn ইন্টু xn মাইনাস 1, তা সেটাই তো শেষ হয়েছে ভাই, m3 মানে কি, mn মানে শেষ পয়েন্টটায় গিয়ে তাহলে m3 ইন্টু x3 মাইনাস x2, তাহলে সেটা কী হয়ে যাবে, LPF লেস ইকাল টু কী হয়ে যাবে বলো, এটা কি UPF, ভেরি গুড। লেস ইকাল টু এমটা বাইরে বেরিয়ে যাবে আর সামেশান আর ইকাল টু 1 থেকে n xr মাইনাস 1। এবার এইটা সামেশান করলে কি হয় দেখে নিচ্ছি, দাঁড়াও। তাহলে সামেশান আর ইকাল টু 1 থেকে n xr মাইনাস 1 বলো, আর ইকাল টু 1 বসালে কত হচ্ছে,
x1 মাইনাস x0 প্লাস x2 মাইনাস x1 প্লাস x3 মাইনাস x2 প্লাস ডট ডট xn মাইনাস n মাইনাস 1। তাহলে এই x1 কাটবে, x2 কেটে যাচ্ছে, এরকম করে এইটা বেঁচে থাকবে আর এইটা বেঁচে থাকবে, কারণ কি এগুলোকে কাটবার মতো কেউ নেই। তাহলে xn মাইনাস x0, তাহলে xn মানে কি, xn মানে হচ্ছে b, আর x0 মানে কি, x0 মানে হচ্ছে a। তাহলে এটা কি হয়ে গেল, m ইন্টু b মাইনাস a লেস ইকাল টু lpf লেস ইকাল টু upf লেস ইকাল টু m ইন্টু b মাইনাস a। বোঝা গেছে? এটা জিওমেট্রিক্যালি কী বোঝাচ্ছে একটু বলে দিচ্ছি, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা কী হচ্ছে একটু বলে দিচ্ছি। এখন এলপিএফ মানে তো বুঝতেই পারছো, এলপিএফ মানে কি, এই যে নীলকালির এরিয়াটা, মানে এইখান থেকে এই এরিয়াটা যোগ এইখান থেকে এই এরিয়াটা যোগ এইখান থেকে এই এরিয়াটা, এটা হচ্ছে এলপিএফ। ইউপিএফ কোনটা, ইউপিএফ মানে হচ্ছে এইখান থেকে এই এরিয়াটা যোগ এইখান থেকে এই এরিয়াটা যোগ এইখান থেকে এই এরিয়াটা, এইটা হচ্ছে ইউপিএফ। কথা বোঝা গেল, এলপিএফ ইউপিএফ। আর এম ইন্টু বি মাইনাস এ, এম মানে কোনটা পাবো, এম মানে হচ্ছে এই যে ছোট্টটা, এই ছোট্টটা, আর বি মাইনাস এ মানে এখান থেকে এতটা, তার মানে সেটা এখান থেকে দাগ টানছি, এরকমভাবে যাবে, এরকম যাবে, এই যে এরিয়াটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে এম ইন্টু বি মাইনাস এ। এটা সবচেয়ে ছোটো হবে না, সবচেয়ে ছোটো হবে, তো এইটুকু এরিয়াটা সবচেয়ে ছোটো হবে। আর ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ মানে এই লাইনটা এরকমভাবে যাবে, এরকমভাবে, এখান থেকে এই টোটাল যে এরিয়াটা হয়ে যাবে, এটা সবচেয়ে বড় হবে। দেখো ক্লিয়ার হচ্ছে কি, এইটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? তাহলে আমি একটা সেট তুলছি, এ ইউপিএফ সাচ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পিএবি, এই সেটটা তুলছি। স্ক্রিপ্ট সেট পি মানে হচ্ছে এই যে পিটা তুলছি, এটা তো পার্টিশান। এবার এই পিএবি মানে স্ক্রিপ্টেড পিএবি মানে এবির উপরে যতগুলো পার্টিশান হয় তার করেসপন্ডিং ইউপিএফটা মানে আপার সামটা। এবার তুমি পার্টিশান নিলে, এটা x0 নিলে, x1টাকে এখানে রাখলে, x2টাকে এখানে রাখলে, x3 এখানে রাখলে, x4 এখানে রাখলে, x5 এখানে রাখলে, রাখতে পারো, কথাটা বোঝা যাচ্ছে? তখন তার করেসপন্ডিং ইউপিএফ পাবে। এরকম করে যত রকম ইউপিএফ আছে, এখানে অসংখ্য ইউপিএফ আছে, সে অসংখ্য ইউপিএফ আছে। আমি বলতে পারবো এই যে সেটটা, এই সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাব, বলো তো বাউন্ডেড অ্যাবাব বলতে পারবো কি না? একটু কঠিন প্রশ্নই করছি, কিন্তু চেষ্টা করো, এই সেটটাকে বাউন্ডেড অ্যাবাব বলতে পারবো? এই লাইন থেকে আসবে, বলো, একটু ক্লু দিলাম। এই যে পিটা, এটা তো আরবিটারি একটা পার্টিশন, তাহলে তুমি যাই পার্টিশন নাও না কেন, ইউপিএফটা কার চেয়ে ছোটো হবে, এম ইন্টু বি মাইনাস এর থেকে ছোটো হবে বা সমান হবে। তাহলে এই সেটের আপার বাউন্ডকে এম ইন্টু বি মাইনাস এ। জিওমেট্রিক্যালি এইটা, এই এরিয়াটা সবচেয়ে বড় এরিয়া। এটা তো এরিয়া মানে কি, একটা নাম্বার তো, একটা ক্ষেত্রফল তো, মানে ধরো 10 স্কোয়ার ইউনিট বা 5 স্কোয়ার ইউনিট, একটা নাম্বার তো, মানে রিয়েল নাম্বার তো। তো এই রিয়েল নাম্বারটা হচ্ছে তার হচ্ছে সুপ্রিমাম, এই আপার বাউন্ড। আমি বলবো এই সেটটা বাউন্ডেড বিলো হবে, হবে কেন না, এম ইন্টু বি মাইনাস হচ্ছে লোয়ার বাউন্ড। একইভাবে এলপিএফ সাচ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পিএবি, এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড বাউন্ডেড বিলো। কেন না, এম ইন্টু বি মাইনাস হচ্ছে আপার বাউন্ড, আর এই এম ইন্টু বি মাইনাস হচ্ছে লোয়ার বাউন্ড। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে এই যে সেটটা আছে, এই সেটটার কী নেবো, এই সেটটার হচ্ছে ইনফিমাম নেবো, কারণ এগুলো সবসময় বেশি বেশি এরিয়া দেয়, বেশি বেশি এরিয়া যা দেবে তার থেকে কমাতে হবে, সবচেয়ে ছোটোটা নিতে হবে, তাহলে ইনফিমাম। আর এলপিএফের কী নেবো, সুপ্রিমাম। যদি এরা দুজনের সমান হয়ে যায় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল, আর নাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল নয়। কথাটা বোঝা গেল? এবার হচ্ছে এইটাকে একটা নোটেশন দিয়ে ডিনোট করা হয়, কাকে না, এই যে সুপ্রিমাম এলপিএফ সাচ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পিএবি, এইটার একটা নোটেশন আছে। এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লোয়ার ইন্টিগ্রাল, নিচে দাগ এ বি এফ। এখানে এফএক্স ডিএক্সও তুমি দিতে পারো, কিন্তু তুমি যদি শুধু এফও দাও কোনো সমস্যা নেই, এটাকে এভাবেও ডিনোট করা হয়। কথাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আর হচ্ছে এটাকে বলে লোয়ার, কী বলে বলো, লোয়ার ইন্টিগ্রাল, ঠিক আছে। আর এবার হচ্ছে আপার ইন্টিগ্রাল মানে বলো ইনফিমাম ইউপিএফ পি বিলংস টু স্ক্রিপ্টেড পি এবি, এটা হবে ইন্টিগ্রেশন, উপরে দাগ এফ, একটু ছেড়ে লিখি, ইন্টিগ্রেশন, দেখো বোঝা গেল কিনা।
এবার এইটা কি মনে রাখতে পারবে যে এই জিনিসটাকে এই জিনিসটা বলে, এই জিনিসটাকে এই জিনিসটা বলে, নাকি তোমাকে ট্রিক শেখাতে হবে? ট্রিক বলতে হবে। আচ্ছা, এল মানে লোয়ার ইন্টিগ্রাল। লোয়ার ইন্টিগ্রালে সবসময় সুপ্রিয়াম নিতে হয়, এটা নিশ্চয়ই মনে থাকবে। এবার দাগটা কোথায় হবে সেইটা একটু সংশয়ে থাকবে, তাই তো নাকি? এলপিএফের সবসময় সুপ্রিয়াম নিতে হবে, ইউপিএফের সবসময় ইনফিয়াম নিতে হবে, এটুকুটা মনে থাকে। এবার দাগটা যখন মনে রাখবে, যখন এল, তখন হচ্ছে এখানে এল ফর্ম করবে, মানে এটাকে একটু বাড়িয়ে দাও, এই দেখো এল ফর্ম করে গেছে। কথাটা বোঝা যাচ্ছে না? বুঝে এল এখানে থাকলে এখানে এল ফর্ম করবে, কথাটা বোঝা গেল? আর বাকিটা কথাটা বোঝা গেল? এখানে এল ফর্ম করে যাবে, নাকি বোঝা গেল না? বলো 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 বলো, কোনো জায়গায় ডাউট থাকলে বলো। এবার একটু পড়ো, 418 পেজটা পড়ো, 418 পেজটা জলদি। সব ধরে ধরে ক্লিয়ার করবো, একদম ধরে ধরে ক্লিয়ার করবো, কোনো চিন্তা করার কিছু নেই। বলো, কোনো জায়গায় ডাউট থাকলে বলো। ঠিক আছে, ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কি আমি বলেছি যে এই যে সেটটা কেন ইনফিনিমাম এক্সিস্ট করবে? না, বলা হয়নি, বলিনি। আচ্ছা, এই সেটটা হচ্ছে নন এমটি, মানে এখানে তো অসংখ্য পার্টিশান থাকবে, তার করসপন্ডিং একটা করে রিয়েল নাম্বার পাবে। আর এই সেটটা হচ্ছে বাউন্ডেড বিলো, এম ইন্টু বি মাইনাস হচ্ছে লোয়ার বাউন্ড। তার নন এমটি সেট বাউন্ডেড বিলো হয়ে গেলে তার ইনফিনিমাম এক্সিস্ট করে, আর নন এমটি সেট বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেলে তার সুপ্রিমাম এক্সিস্ট করে। এর বাউন্ডেড অ্যাবাভ হবে, কারণ বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে কি এম ইন্টু বি মাইনাস। দেখো কথাটা বোঝা গেল কি না? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে স্ক্রিপ্টেড পি এ বি, এই কথাটার মানে কি? এ বির উপরে যত রকম পার্টিশান আছে তার হচ্ছে কালেকশান, ঠিক আছে। তেমনি আর এ বি, এই কথাটার মানে কি? না, এ বি ক্লোজড ইন্টারভ্যালের উপরে যতগুলো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন আছে, মানে যাদের ইন্টিগ্রেশন করা যায়, যারা ইন্টিগ্রেবল, তার যে কালেকশানটা সেইটা হয়ে যাবে আর এ বি। এটাকে এইভাবে লেখা যায় না, তবু তোমাদের জন্য আমি লিখছি। এখানে থাকবে কি F1 F2 F3 ডট 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 ডট। স্যার F1 F2 F3কে, না F1 এক্সটাকে ধরো এক্স লিখলাম, এক্সটা ইন্টিগ্রেবল, ঠিক আছে। F2 এক্সটা কি লিখলাম বলো? এক্স স্কোয়ার, এরাও ইন্টিগ্রেবল। F1টা কোথার থেকে কোথায় যাচ্ছে? না এ বি থেকে আর এ। লেখা যায় না মানে F1 F2 F3 এরকমভাবে একটা ইনফাইনাইট সেট, তো এভাবে না লেখাটাই ভালো। এভাবে আমি কিভাবে লিখতে পারি? ঠিক আছে, তোমাদের একটু সহজ করে বোঝানোর জন্য এইভাবে লিখলাম আর কি। ঠিক আছে, F1 F2 F3, তাহলে বাকিগুলোও তো মেনশান করতে হয়। একটা সেট মানে কি ওয়েল ডিফাইন্ড, তো তাহলে এর মধ্যে কে কে আছে সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে বলো F4 কী হবে বলো? তাহলে একটা সেট লিখছি আমি, সেটা ওয়েল ডিফাইন্ডই নয়, কে আছে কে নেই এটা আমি ঠিকমতো বলতে পারছি না। এইভাবে লেখা যায় না, এটাকে সেট বিল্ডার ফর্মে লেখা যায়। সেট বিল্ডার ফর্মে লিখতে গেলে কী হবে? সেট বিল্ডার ফর্মে লিখতে গেলে এটাকে এখানে লিখতে হবে আর এ বি, এটা সমান কী হবে? এফ সাচ দ্যাট এফ ইজ, বলো, আর ইন্টিগ্রেবল। আর ইন্টিগ্রেবল মানে জানো তো? ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। এটা ঠিক আছে, এটার মধ্যে কোনো ভুল নেই, সেট বিল্ডার ফর্মে তুমি লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, বি এ বি,
স্ক্রিপ্টেড বিএবি, বিএবি মানে কি বলতে পারবে আইডিয়া করে? না, বি ফর বাউন্ডেড, এবির উপরে যত বাউন্ডেড ফাংশন আছে সেই সমস্ত ফাংশনগুলোকে বলা হবে মানে সেই সমস্ত ফাংশনের কালেকশানটা। আচ্ছা, এবারে এফ বিলংস টু যদি আর এবি হয়ে যায়, মানে এফটা যদি রিমেন ইন্টিগ্রেবল হয়ে যায়, সবসময় মনে রাখবে এটা এফ বিলংস টু বিএবিও হবে। কেন না, যে কোনো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অলওয়েজ বাউন্ডেড হবে। কেন বাউন্ডেড, রিমেন মানেই সে বাউন্ডেড নিয়ে কাজ করবে। তার মানে আমি কিন্তু এটা বলছি না যে বাউন্ডেড ফাংশন মানেই রিমেন ইন্টিগ্রেবল হয়ে যায়, আমি কিন্তু একবারও এটা বলছি না। বাউন্ডেড ফাংশন রিমেন ইন্টিগ্রেবল নয়, জাস্ট 15-20 মিনিটের মধ্যে তুমি দেখতে পাবে বাউন্ডেড ফাংশন কিন্তু রিমেন ইন্টিগ্রেবল নয়। কিন্তু রিমেন ইন্টিগ্রেবল মানে তাকে বাউন্ডেড হতেই হবে। তাহলে দেখো আর এবি এটা হচ্ছে একটা প্রপার সাবসেট হয়ে যাবে, প্রপার সাবসেট বিএবি। এইটাই লেখা আছে ওই নোটটায়, ওই নোট 2টায়। নোট 1টায় যা লেখা আছে তোমরা বুঝতে পারবে, নোট 2টা দেখো। দ্য ক্লাস মানে ওই ফ্যামিলি আর কি। দ্য ফ্যামিলি অফ রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অন এবি ইজ ডিনোটেড বাই স্ক্রিপ্টেড আর এবি। The class of functions of bounded on AB is denoted by scripted BAB. From the definition of integrable function, it follows that RAB is a subset of BAB. RAB is a proper subset লিখলেও কিছু ভুল হবে না, RAB is a proper subset লেখাটাই ভালো, ঠিক আছে? আর তারপরে দেখো এই তো লিখেছে we shall see that there are function in BAB which do not belong to RAB, that is RAB is a proper subset of BAB। হয়েছে? আর তারপরে দেখো আমরা হচ্ছে এরপর থেকে আর রিমেন ইন্টিগ্রেবল বলবো না। যদি ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে আমরা শুধু বলবো ইন্টিগ্রেবল, ওই কথাটা লেখা আছে। ফ্রম নাও উই শ্যাল অফেন ড্রপ দ্য অ্যাডজেক্টিভ রিমেন অ্যান্ড সিম্পলি ইউজ দ্য টার্ম ইন্টিগ্রাল টু মিন রিমেন ইন্টিগ্রাল অ্যান্ড দ্য টার্ম ইন্টিগ্রেবিলিটি টু মিন রিমেন ইন্টিগ্রেবিলিটি। কথাটা বোঝা গেল? রিমেন করে চেঁচাবো না, খালি ইন্টিগ্রেবিলিটি, ব্যাস এই নিয়েই হবে। এবার চলো দুটো উদাহরণ করি, আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। কি হয়েছে বলো? কঠিন লাগছে নাকি? কিছুই নেই, একদম সহজ জিনিস। বলো একে থেকে কি আছে? এবি হচ্ছে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, সবসময় এরকমই থাকবে, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, ঠিক আছে? আর সি বিলংস টু আর। এ হচ্ছে কোথার থেকে কোথায়? এ বি থেকে আর এ, ডিফাইন্ড বাই fx equal to x belongs to closed interval ab, right? c belongs to r, cটা এখানে লিখে দিচ্ছি, c belongs to r। আর কি বলেছে যে এইটাকে prove that f belongs to scripted r ab, মানে fটা হচ্ছে রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অন ab, ঠিক আছে? তাহলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে একটা পার্টিশন ধরতে হবে। আচ্ছা আগে ছবিটা একটু দেখে নাও। fx equal to c মানে এইটা ধরো a, এইটা ধরো b, ঠিক আছে? এবির মধ্যে ফাংশনটা হচ্ছে c দিচ্ছে, মানে এরকম যাচ্ছে আর কি, কনস্ট্যান্ট ফাংশন। তো fx equal to c মানে কি? y equal to c মানে x অ্যাক্সিসের প্যারালাল হবে। হ্যাঁ তুমি বলতে পারো সিটা যদি নেগেটিভ হয় তাহলে এরকম নিচের দিকে থাকবে, হ্যাঁ সেটা তুমি বলতে পারো। কথাটা বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। এবার আমরা কি করবো বলো? একটা পার্টিশন চুজ করবো, পি পার্টিশন চুজ করবো। কী নেব? x0 x1 x2 ডট xn। হোয়ার বলো a equal to x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 ডট লেস দ্যান xn equal to b। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার mr ডিফাইন করবে। mr কি না? সুপ্রিমাম x বিলংস টু। স্যার mrটা কেন ডিফাইন করব? কারণ তুমি এরপরে কি লিখবে? এরপরে ইউপিএফটা লিখবে। ইউপিএফ কত হচ্ছে, তারপরে ইউপিএফগুলোর থেকে নিয়ে তো তোমার ইনফিমাম ধরবে। তাহলে ইউপিএফটা যখন লিখতে যাবে m1 দরকার পড়বে না? ইউপিএফ মানে কি? m1 ইন্টু x1 মাইনাস x0, এই যে m1টা লিখছো, তাহলে m1টাকে তো ডিফাইন করতে হবে রে বাবা, বুঝতে পেরেছো? ভালো লাগছে তো? হ্যাঁ, x বিলংস টু কী হয় বলো? xr মাইনাস 1 xr fx, আর স্মল mr কত হবে না? ইনফিমাম x বিলংস টু xr মাইনাস 1 xr fx, ঠিক আছে? আর ক্যাপিটাল এম মানে কি? ক্যাপিটাল এম মানে কি বলো? সুপ্রিমাম পুরো হোল ইন্টারভ্যালের মধ্যে, ক্লোজড এবির মধ্যে এফএক্স। আর স্মল এম মানে কি? এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এবি এফ অফ এক্স, ঠিক আছে?
এবার ইউপিএফ ক্যালকুলেট করব। ইউপিএফ মানে কি m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস বলো m2 ইন্টু x2 মাইনাস x1। সব মুখস্থ হয়ে যাচ্ছে তো এগুলো? হ্যাঁ, এগুলো মুখস্থ করে নেবে আর আজকে গিয়েই পড়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, বলো mn ইন্টু xn মাইনাস 1। ক্লিয়ার হয়েছে? এবার বলো এটা কি হচ্ছে m1 মানে এইখানটায় এইটা কি, এইটাই হচ্ছে x0, এইটা কি, এটা হচ্ছে xn, এখানে আছে x1, এখানে আছে x2 ডট 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 ডট, এখানে আছে xn মাইনাস 1, এইটা হচ্ছে xn। বোঝা গেছে? তাহলে এ থেকে x1 এর মধ্যে মানে x0 থেকে x1 এর মধ্যে সুপ্রিমাম কোন লেন্থ হবে? এই লেন্থটাই হবে নাকি না? তাহলে কত হবে সেটা? এখান থেকে এই লেন্থটা কত? সি হবে, কারণ এর ইকুয়েশনই তো, হ্যাঁ পুরোটাই তো সি, এটা সি হবে। তাহলে m1টা কি হচ্ছে সি ইন্টু কী হবে x1 মাইনাস x0 প্লাস m2 কত হবে সি ইন্টু x2 মাইনাস x1। সহজ না? হ্যাঁ একদম সহজ, xn মাইনাস 1। ক্লিয়ার হয়েছে? আর এখানটা লিখে দেবে যে mr, যেহেতু বলো mr ইকুয়াল টু কী হচ্ছে সি ফর r ইকুয়াল টু 1 2 3 ডট 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 n। মানে কি m1টাও সি, আর এর মান 2 নিলে কী হবে m2টাও সি, আর এর মান 3 নিলে কী হবে m3টাও সি, mnটাও হচ্ছে সি। এবার সি পুরো কমন নিয়ে নিলে কী হবে সি ইন্টু xn মাইনাস x0, তাহলে এটা হচ্ছে সি ইন্টু বি মাইনাস এ। কথাটা বোঝা গেল? তাহলে তুমি যে কোনো পার্টিশান চুজ করো, যে কোনো পার্টিশান নাও, তার করসপন্ডিং আপার সামটা কত হচ্ছে সি ইন্টু বি মাইনাস এ। তাহলে তুমি আমাকে বলতে পারবে যে ইউপিএফ সাজ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পিএবি, এই যে সেটটা তাহলে কত ভ্যালু দেবে, মানে এই সেটটা কি হবে? এই সেটটার মধ্যে কি কি থাকে আগে একটু বুঝিয়ে দিই, তারপর তোমরা উত্তর দেবে। যত রকম পার্টিশান হয় সেই পার্টিশানের করসপন্ডিং আপার সামটা। এখানে এই পার্টিশানটা চুজ করেছি, এই যে পার্টিশানটা চুজ করেছি আরবিটারি, সেই পার্টিশানের করসপন্ডিং আপার সামটা কত হয়েছে? আপার সামটা হচ্ছে সি ইন্টু বি মাইনাস। তুমি যে কোনো পার্টিশান, এটা তো আরবিটারি পার্টিশান, তুমি যে কোনো সি সিঙ্গেল ডাউন সেট হবে সি ইন্টু বি মাইনাস। দেখো বুঝতে পারছো কিনা, বোঝা গেছে? আচ্ছা একইভাবে এবার হচ্ছে এলপিএফটা এখানে ক্যালকুলেট করছি। এলপিএফ স্মল m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস স্মল m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট ডট স্মল mn ইন্টু xn মাইনাস 1। তাহলে সি ইন্টু সেই বি মাইনাস এ হয়ে যাবে। তাহলে এলপিএফ সাজ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পিএবি, এই সেটটাও কত হচ্ছে সি ইন্টু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু দেবে, হ্যাঁ কারণ এটা একটা সেট নির্দেশ করে। ঠিক আছে? তাহলে এবার তুমি বলো এইটা কি হবে? এটা হচ্ছে কি লোয়ার ইন্টিগ্রাল এফএক্স, এল ফর্ম করেছে, তাহলে এখানে এল রাখতে হবে, আর এল যখন নিই তাহলে সুপ্রিমাম লিখতে হবে। এই তো সিম্পল হিসাবে, এর থেকে আর কি বুঝাবো তোমাকে আমি। সুপ্রিমাম এলপিএফ সাজ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পিএবি, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল। এখানে কি সেট দেবো একটু বুদ্ধি করে বলো তো? সুপ্রিমাম তো রিয়েল নাম্বার হয়, তাহলে একটা সিঙ্গেল ডাউন সেটের সুপ্রিমাম কি হয়ে যায়? সেইটাই হয়ে যায়। সিঙ্গেল ডাউন সেটের সুপ্রিমামও তাই হয়, ইনফিমামও তাই হয়, তাই তো? এইটার সুপ্রিমাম হলে কি হয়ে যাবে? সি ইন্টু বি মাইনাস এ হয়ে যাবে। একইভাবে আপার ইন্টিগ্রালটা কত হয়ে যাবে? এফ এক্স ডিএক্স, এটা কত হয়ে যাবে? সি ইন্টু বি মাইনাস। তাহলে যেহেতু লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল সেম ভ্যালু দিচ্ছে, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল এবং ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হচ্ছে? ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে সি ইন্টু বি মাইনাসে। এইটা আমরা একটু জিওমেট্রিক্যালি বুঝবো। ইন্টিগ্রেশন মানে কি? এরিয়া। কোথার থেকে কোথাও অবধি এরিয়া না, এই যে এখান থেকে এত দূর অবধি, মানে এখান থেকে একটা দাগ টানতে হবে, এখান থেকে একটা দাগ টানতে হবে। এবার বলো তো এই এরিয়াটা কি সত্যি কত হচ্ছে? দৈর্ঘ্য কত? এখান থেকে এতটা কত? বি মাইনাসে। এখান থেকে এতটা কত? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? সি ইন্টু বি মাইনাসে। তাহলে এই এরিয়াটা হচ্ছে সি ইন্টু বি মাইনাস। দেখো মজা পেলে কিনা, হয়েছে? এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, কিচ্ছু নেই, একদম সব সহজ সহজ অঙ্কগুলোকে দিয়ে দিয়েছে। একে একটা পড়ে নাও, কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো।
আচ্ছা, এবার দেখো 2 দাগেরটা। তো জায়গাটা কি বলেছে, এফ ডিফাইন অন 0 1 বাই এফ 0 1 থেকে আর, এইটা ডিফাইন করছে কিভাবে, এফ এক্স ইকাল টু 1, এক্স হচ্ছে রেশনাল, এক্স ইজ রেশনাল, এটা ইকাল টু 0 ইফ এক্স ইজ ইররেশনাল। এফ হচ্ছে ইন্টিগ্রেবল নয়, এফ ইজ নট ইন্টিগ্রেবল, তার মানে এফ ডাজ নট বিলং টু রিমেন আর 0 1, ঠিক আছে। এবার আগে ছবি আঁকবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। ছবি আঁকা কীরকম হবে বলো, 0 1, তাহলে এইটা 0 আর এইটা 1, তাহলে 0 থেকে 1-এর মধ্যে র্যাশনাল পয়েন্টগুলোতে ভ্যালু হবে 1, এইটা হচ্ছে 1, তাহলে এর মধ্যে যে সমস্ত জায়গায় র্যাশনাল আছে সেই সমস্ত র্যাশনাল পয়েন্টে 1, মানে এরকম 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 হতে আছে। আর এই 0 1-এর মধ্যে যে সমস্ত ইরেশনাল পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টে ভ্যালু 0, মানে কোনটা, মানে এই এটা 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 এটা। ফাংশনের গ্রাফটা কি বোঝা গেল না, বোঝা গেল না? এই 0 1-এর মধ্যে অসংখ্য ইরেশনাল আছে, অসংখ্য র্যাশনাল আছে, তাহলে র্যাশনাল পয়েন্টে ভ্যালু হচ্ছে 1 আর ইরেশনাল পয়েন্টে ভ্যালু হচ্ছে 0। দেখো কথাটা ক্লিয়ার হলো কিনা। তাহলে সেই আবার একই রকম ভাবে কনসিডার করবো। তাহলে পি হচ্ছে কত হচ্ছে বলো, x0 x1 x2 ডট 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 xn, হোয়ার 0 ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট 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 লেস দ্যান xn ইকুয়াল টু 1, ঠিক আছে। এমআর ডিফাইন করবে, ক্যাপিটাল এমআর সমান কি না, সুপ্রিমাম x বিলংস টু xr মাইনাস 1 xr fx, mr ইকুয়াল টু ইনফিমাম x belongs to xr minus 1 xr fx, m equal to supremum x belongs to close 0 1 fx, small m equal to infimum x belongs to 0 1 fx, ঠিক আছে। আর হচ্ছে r equal to কি না, r equal to 1 2 3 ডট 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 n, ঠিক আছে। তাহলে mr কত হবে বলো, আচ্ছা m1 কত হবে বলো, m1 মানে কি 0 আর x1 কথার কথা এইখানে, মনে করো এটা x1, আমি কথার কথা বলছি, নাকি বুঝা গেল না? m2টা, তাহলে m2 হচ্ছে সুপ্রিমাম অফ x বিলংস টু x1 x2, সেটাই তো ছিল এখানটায়। m2 মানে x1 x2-র মধ্যে সুপ্রিমাম, মানে এই এখান থেকে এই লেন্থটা, নাকি ক্লিয়ার হলো না? ঠিক আছে, তাহলে বলো mr তাহলে কী হবে, আচ্ছা m1টাকে বলো, তাহলে এটা হচ্ছে সুপ্রিমাম x বিলংস টু x0 x1 fx, তাহলে এইটা হচ্ছে x0 আর এইটা ধরো x1, কথার কথা বলছি। তাহলে এই ইন্টারভ্যালটার মধ্যে সুপ্রিমাম কত হবে, 1 হবে। এই তো এখান থেকে এর মধ্যে অসংখ্য র্যাশনাল অসংখ্য ইরেশনাল আছে, তাহলে সুপ্রিমাম মানে সবচেয়ে বেশি ভ্যালু যেটা দিচ্ছে, র্যাশনাল তো আছে, তাহলে সেইখানে 1 দেবে। তাহলে m1টা তাহলে কত হয়ে যাবে 1, তাহলে একইভাবে mrটা কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে xr মাইনাস 1 xr, এটা কত হয়ে যাবে 1, স্মল mrটা কত হয়ে যাবে, ইনফিমাম অফ x বিলংস টু xr মাইনাস 1 xr, এটা হয়ে যাবে 0, বোঝা গেছে। তাহলে ইউপিএফ ইউপিএফ এলপিএফ, ইউপিএফ মানে কত, ক্যাপিটাল m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস ক্যাপিটাল m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট 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 mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। এবার দেখো mr হচ্ছে 1 ফর r ইকুয়াল টু 1 টু n, 1 2 ডট 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 n, তাহলে m1টা কত 1, m2 কত 1, mn কত 1, তাহলে 1 1 গুণ করলে এবার কাটাকাটি হয়, শুধু কী হবে xn মাইনাস x0, তার মানে xn মানে 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, নাকি কথাটা ক্লিয়ার হলো না? ঠিক লিখলাম না, ঠিক লিখলাম না? আর এলপিএফ কত হবে, m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস স্মল m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট 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 mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1, এটা কত হবে 0। দেখো কথাটা ক্লিয়ার হলো কিনা? m1 m2 m3 প্রত্যেকে 0 তো, তাহলে
এম আরটা হচ্ছে এফ এক্স, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এবার বলো ইউপিএফ এর ইনফিমাম নেবো আর এলপিএফ এর সুপ্রিমাম নেবো, তাহলে কত হচ্ছে? এলপিএফ এর সুপ্রিমাম লোয়ার ইন্টিগ্রাল এ থেকে বি এফ, এটা সমান কী হবে? সুপ্রিমাম অফ এলপিএফ, না এল ফর্ম করছে, তো এলপিএফ সাজ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পি এ বি। এবার এলপিএফ কি? এটা তো সিঙ্গেল ডাউন সেট 0 দিচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? শুধু শুধু 0ই হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর একইভাবে আবার ইন্টিগ্রাল এ থেকে বি এফ, এ থেকে বি সমান ইনফিমাম অফ ইউপিএফ সাজ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্টেড পি এ বি, এই এ বি নট এ, 0 1 0 1, এটা ইকুয়াল টু কত দেবে? 1 দেবে। তাহলে যেহেতু এরা আনইকুয়াল, তাহলে হচ্ছে নট ইন্টিগ্রেবল, কিন্তু এটা বাউন্ডেড ফাংশন। আমি একটু আগে বলেছিলাম যে 20 মিনিটের মধ্যে আমরা দেখব, এটা বাউন্ডেড ফাংশন, লোয়ার বাউন্ড 0 আপার বাউন্ড 1, বাউন্ডেড ফাংশন কিন্তু নট ইন্টিগ্রেবল। কথাটা মাথা ঢুকলো? পড়ে নাও। লেমা মানে ওই ওই থিওরম ঠিক নয়, মানে মানে অনুসিদ্ধান্ত বলে কি? লেমা কি? লেমা মানে অনুসিদ্ধান্ত মনে হয়, ওই থিওরমের মতো আর কি। লেমা লেমা মানে দেখো, শিরোনাম, ওই ওই উপপাদ্য মানে থিওরমের মতো আর কি, ঠিক আছে। ক্লিয়ার আছে? যেটা দেখতে বললাম দেখলে না? দেখে নিয়েছো? ঠিক আছে। এবার লেমা 11.2.1 দেখো। লেমা 11.2.1 2.1, এই এফ হচ্ছে বাউন্ডেড অন এ বি, এফ হচ্ছে কি এ বি টু আর, এটা হচ্ছে কি না বাউন্ডেড। তাহলে কি প্রমাণ করতে বলেছে? পি হচ্ছে যদি এনি পার্টিশান হয়, পি বি এনি পার্টিশান দেন কি লিখেছে না এলপিএফ লেস ইকাল টু ইউপিএফ। এটা একটু আগে প্রমাণ করলাম না? এলপিএফ লেস ইকাল টু ইউপিএফ করলাম না? করেছি, আরেকবার প্রমাণ করতে দিয়েছে। তাহলে পি কি ধরবে? x0 x1 x2 ডট 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 xn, where a equal to x0 less than x1 less than x2 ডট 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 less than xn equal to b। হয়েছে? তাহলে আমি এমআর ডিফাইন করব কিভাবে না সুপ্রিমাম x বিলংস টু xr মাইনাস 1 xr fx, স্মল এমআর সমান ইনফিমাম x বিলংস টু xr মাইনাস 1 xr fx, স্মল এম ক্যাপিটাল এম, ওগুলো সব ডিফাইন করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে বলো তুমি যে স্মল m1 আর ক্যাপিটাল M1 এর মধ্যে কে বড় হবে, কে ছোট হবে? ক্যাপিটাল M1। স্মল m1 মানে কি? এই সাব ইন্টারভ্যালটার মধ্যে, এই সাব ইন্টারভ্যালটার মধ্যে হচ্ছে ইনফিমাম, আর ক্যাপিটাল M1 মানে এই সাব ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম। তো ইনফিমামের থেকে তো সুপ্রিমাম অলওয়েজ বড় হবে বা সমান হবে, তাহলে এইটা।
তাহলে এইটা কি লেখা যায় m1 ইন্টু x1 মাইনাস x0 লেস ইকাল টু m1 ইন্টু x1 মাইনাস x0। দেখো তো এটা লেখা যায় কি না, ঠিক আছে। m2 লেস ইকাল টু ক্যাপিটাল m2, তাহলে এটা ইমপ্লাই করছে স্মল m2 ইন্টু x2 মাইনাস x1 লেস ইকাল টু ক্যাপিটাল m2 ইন্টু x2 মাইনাস x1 ডট 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 mn লেস ইকাল টু ক্যাপিটাল mn। তাহলে এটা কীভাবে ইমপ্লাই করছে mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1 লেস ইকাল টু ক্যাপিটাল mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1 হয়েছে। এবারে এই সাইডগুলো যোগ করে দেবো, মানে ধরো 2 লেস দ্যান 3 5 লেস দ্যান 7, তাহলে এই সাইডগুলো যুক্ত করলে 2 প্লাস 5 লেস দ্যান 3 প্লাস 7 হবে। তাহলে এই সাইডগুলো যদি যুক্ত করি তাহলে m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট 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 প্লাস mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1 লেস ইকাল টু ক্যাপিটাল m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস ক্যাপিটাল m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট 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 প্লাস ক্যাপিটাল mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। তাহলে LPF লেস ইকাল টু UPF। একটু অন্যভাবে প্রমাণ করালাম, ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তখন কি করেছিলাম সামেশান দিয়ে প্রমাণ করেছিলাম, এটা একটু ভেঙে ভেঙে করলাম আর কি। বলো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো, ঠিক আছে। এরপরে রিফাইনমেন্ট, ঠিক আছে। এই রিফাইনমেন্টটা করাবো আর লেমা 11.3.1 এইটা করিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, ঠিক আছে। বেশি করাবো না, প্রথম দিন কম চাপ, ঠিক আছে। আচ্ছা, এই লেমা বা রিফাইনমেন্ট পড়ার আগে আমাকে তুমি এই কথাটা বলো, রিফাইন করার মানেটা কি? রিফাইন বলো, রিডিফাইন না, ম্যাথামেটিক্যাল কথা আমি বলিনি, আমি বাস্তব কথা বলেছি। রিফাইন করা, হ্যাঁ গণনা করা না, রিফাইন না। রিফাইন মানে মানে তেলকে বলে না রিফাইন তেল, হ্যাঁ রিফাইন তেল মানে কি? হ্যাঁ মানে ও ঠিক বলেছে, পরিষ্কার করা মানে পরিশোধিত করা, হ্যাঁ পরিশোধন করা। এইখানেও তেমনি রিফাইনমেন্ট আছে। এই রিফাইনমেন্ট মানে কি, মানে ভালো করে একটু বুঝবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে ধরো রিফাইন মানে হচ্ছে এর মধ্যিখানে এই পয়েন্টগুলো তো থাকবে, তার সাথে আরও কিছু পয়েন্ট নিয়ে তোমাকে রিফাইন করতে, আমি সহজ করেই বোঝাচ্ছি। ধরো এইটা কি হয়েছে বলো, ঠিক আছে এইটা। এবার হচ্ছে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে x0 আর এটা কি xn। তাহলে এইটা হচ্ছে কি x1, এটা হচ্ছে x2। আচ্ছা x3 নিয়ে ভাবছি, x3 নিয়ে ভাবি, পরে xn নিয়ে ভাবো, নাহলে একটু বুঝতে সমস্যা হতে পারে। তাহলে এইখানে এইটা ঠিক আছে x1। এবার কি করলাম, এবার বলো তাহলে একটু দাঁড়ো, দাগটা নিলাম, দাগটা নিয়ে এই এরিয়াটা ক্যালকুলেট করলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো এইখানটার মধ্যে সুপ্রিমাম কোন জায়গাটায়? এই জায়গাটায়। তাহলে এই যে জায়গাটা, এই যে এতটা নিলাম, এই জায়গাটার মধ্যে সুপ্রিমাম কোথায়? এতটা। তাহলে এই যে এতটা, এই জায়গাটার মধ্যে সুপ্রিমাম কোনটা? এতটা। তাহলে এক্সট্রা যে অংশটা আমরা নিয়ে ফেললাম সেটা কতটা? এই যে ডট 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 পোর্শনটা। তারপরে কি হলো এখানে, এই যে ডট 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 পোর্শনটা, এখানে কি হলো এই ডট 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 পোর্শনটা। তাহলে আমাদের এখানটায় যখন আমরা এরিয়াটা বার করলাম, তাহলে কি মানে এক্সাক্ট এরিয়া আছে, কী করলাম বেশি এরিয়া নিয়ে নিলাম। এবার আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে x0 x1 x2 x3-র মধ্যেখানে আরও যদি 3-4টে পয়েন্ট ঢুকিয়ে দিই, তাহলে এরিয়াটার কীরকম তফাৎ আসে সেইটা একটু লক্ষ্য করব। একই ছবি আমি আঁকছি, দেখো মোটামুটি একই ছবি হয়েছে, এবার কয়েকটা বেশি পয়েন্ট নিচ্ছি। ধরো এইটা হচ্ছে x0, এইটা হচ্ছে x1,
এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে x3, মানে এই পয়েন্টগুলো তোমাকে রাখতেই হবে, ঠিক আছে? আমি এই পয়েন্টগুলো রাখছি, রেখে আরও এক্সট্রা পয়েন্ট রাখছি, x4 আর এইটা নিচ্ছি x5। তাহলে বলো এবারে এই x1 এইখানে একটা দাগ টানলাম, এইখানে একটা দাগ টানলাম, এইখানে একটা দাগ টানলাম, এইখানে একটা দাগ টানলাম, এইখানে একটা দাগ টানলাম। তাহলে এই x0 x1 এর মধ্যে সুপ্রিমাম কোন জায়গাটা? এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা ডট ডট দিলাম। x1 x2 এই জায়গাটার মধ্যে সুপ্রিমাম কি? এই জায়গাটা, এই জায়গাটা ডট ডট দিলাম। x2 x3 এর মধ্যে সুপ্রিমাম কোথায়? এই জায়গাটায়, ঠিক আছে? x3 x4 এর সুপ্রিমাম এই জায়গাটায়। x4 x5 এর মধ্যে সুপ্রিমাম কোন জায়গাটা? এই জায়গাটায়। তাহলে দেখো তো আমাদের কি একটু মানে যে বেশি যে জায়গাটা নিয়েছিলাম একটু কি কমলো না কমলো না? কমেছে। কিন্তু আরও যদি পয়েন্টটা বাড়িয়ে দিতাম, ধরো যদি এইখানে আরও যদি আরেকটা পয়েন্ট বাড়িয়ে দিতাম, আমি আরেকটা ছবি আঁকছি, ধরো এটা x0, এটা x1, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, আরও একটা পয়েন্ট নিলে ভালো হতো। এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে x6, ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারছো যে এই যে এক্সট্রা যে এরিয়াটা এটা কিন্তু কমে গেল। তাহলে এটাকেই বলা হচ্ছে রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট মানে কি না, পার্টিশানের যে কটা পয়েন্ট ছিল সেই পার্টিশানের সেই কটা পয়েন্টকে তো রাখতেই হবে, উপরন্তু আরও এক্সট্রা কিছু পয়েন্ট যুক্ত করে দিলে সেটা হচ্ছে পার্টিশান। আর পার্টিশান নিলে লাভ কী হবে না, যে আপার সামটা মানে যে এক্সট্রা যে এরিয়াগুলো আসছে সেই আপার সামটা কী হচ্ছে না কমে যাচ্ছে, তেমনি লোয়ার সামটা কী হয়ে যাবে না লোয়ার সামটা কিন্তু বেড়ে যাবে। লোয়ার সামটা দেখবে কীরকমভাবে বেড়ে যাচ্ছে, এই ধরো ছবি, ঠিক আছে? ঠিক আছে, একই রকম ছবি আঁকলাম দুটো, নাকি না? তাহলে এইটা হচ্ছে x0, এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে x3, এইটা হচ্ছে x0, এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে x3। x0 x1 x2 x3। হ্যাঁ বলো এই জায়গার মধ্যে ইনফিনিয়ামকে এইটা, তাহলে এই পোর্শনটা কি হচ্ছে? লস হচ্ছে। মানে এটা তো আমার এরিয়ার মধ্যে কিন্তু নিচ্ছি না, লস হচ্ছে। এখানে লস হচ্ছে কোনটা? এখানে ইনফিনিয়াম এইটা, তাহলে এইটা লস হচ্ছে। এখানে ইনফিনিয়াম কোনটা? এইটা, তাহলে এইটা হচ্ছে লস হচ্ছে। আচ্ছা এখানে তো একটা ভুল করলাম, পয়েন্টটা তো বাড়াতে হতো। আচ্ছা দাঁড়াও বাড়িয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে x0 x1, এটা x2, এটা x3, এটা হচ্ছে x4, ঠিক আছে? তাহলে এইটা এখানে হবে, এটা এখানে হবে, এটা x5 হবে, ঠিক আছে? তাহলে এইখানে বলো ইনফিনিয়ামকে এইটা, তাহলে লস হচ্ছে কোনটা? এই জায়গাটা। এই জায়গাটা ইনফিনিয়াম কোনটা? এই জায়গাটা, তাহলে লস হচ্ছে এই জায়গাটা। এই ইনফিনিয়াম এই জায়গাটা, লস হচ্ছে কোন জায়গাটা? এই জায়গাটা। এর মধ্যে ইনফিনিয়াম এইটা, তাহলে লস হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার মধ্যে ইনফিনিয়াম হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা লস হচ্ছে। দেখো লসের পরিমাণটা কমে গেল না? এটা আরও পারফেক্টলি আরও ভালো করে বোঝা যাচ্ছে। দেখো এই জায়গাটা লসের পরিমাণটা কমে গেল। তাহলে রিফাইনমেন্ট নিলে কি হয়ে যাবে? লোয়ার সামটা দেখো বেড়ে যাচ্ছে, লোয়ার সামটা বেড়ে যাচ্ছে। আগে লোয়ার সাম কতটা ছিল? এইটুকুটা, এইটুকুটা, এইটুকুটা। এখানে ছোট ছোট করে যে লসগুলো হচ্ছে এটা জুড়লে সেই সেম উপরটা হয়ে যেতে পারে। উপরের পরিমাণটা দেখুন। না না হবে না, আমি ওটা হবে না। চাইলে আরও যদি করো পয়েন্ট নিয়ে নিই, আরও 10-12টা পয়েন্ট নিয়ে নিই, তাহলে একদম ছোট্ট হয়ে যাবে। ওটা অ্যাকচুয়ালি আঁকলে কী হবে, একটু ছবিটা একটু জড়িয়ে যাবে, কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার। তুমি দেখো এখানটাকে কি তুমি বোঝা যাচ্ছে না? এই বুঝতে পারছো তো? মানে কি হচ্ছে তাহলে বলো, যে রিফাইনমেন্ট নিলে তাহলে কি হচ্ছে? লোয়ার সামটা কি হচ্ছে? লোয়ার সামটা বাড়ছে। লোয়ার সাম মানে কোনটা? এই যে এইটা, 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 এই তিনটে যোগ করলে এখানে লোয়ার সাম, সেইটা দেখো বেড়ে গেল। এইখান থেকে এই পোর্শনটা লোয়ার সাম, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা করলে তবে লোয়ার সাম হচ্ছে। তাহলে রিফাইনমেন্ট নিলে লোয়ার সামটা হচ্ছে বাড়ে, আর রিফাইনমেন্ট নিলে আপার সামটা হচ্ছে কমে। যেটাই তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, আপার সামটাকে যতটা সম্ভব তো কমেই নেওয়া উচিত। কারণ কি এরিয়ার বাইরে গিয়ে আমি ক্ষেত্রফল মেপে ফেলছি, নাকি বোঝা গেল না? ওইটাই দেখো লেখা আছে লেমা 11.3.1-এ কী বলছে, যে লেট এ ফাংশন এফ এ বি টু আর বি এ বাউন্ডেড অন এ বি অ্যান্ড পি বি এ পার্টিশন অফ এ বি ইফ কিউ বি আ রিফাইনমেন্ট অফ পি, ইফ কিউ বি আ রিফাইনমেন্ট অফ কি, কিউটা হচ্ছে কিসের রিফাইনমেন্ট না পি এর রিফাইনমেন্ট। তাহলে বলছে ইউপিএফ গ্রেটার অর ইকুয়াল টু ইউকিউএফ, ইউপিএফ গ্রেটার অর ইকুয়াল টু ইউকিউএফ
মানে ইউপিএফ মানে আগের যে আপার সামটা ছিল সেটা বড় হবে কার চেয়ে, না নতুন যে রিফাইনমেন্ট নেওয়া হয়েছে যে পার্টিশানের তার চেয়ে। আর লোয়ার এলপিএফটা কী হয়ে যাবে, এলপিএফ, হ্যাঁ এলপিএফ লেস ইকাল টু এল কিউএফ, মানে আগে যে লোয়ার সামটা ছিল সেইটার থেকে বড় হবে কি নতুন যে পার্টিশান কিউ নেওয়া হয়েছে সেই পার্টিশানটা, হ্যাঁ রিফাইনমেন্ট আর কি, রিফাইনমেন্ট মানে একদম একটা পার্টিশান, কথাটা বোঝা যাচ্ছে। এবারে দেখো প্রুফটা তো করতে হবে, হ্যাঁ বলো। তাহলে আমার হচ্ছে আগে রিফাইনমেন্টটা বলে দিই, ধরো 0 ক্যাপিটাল 0 1 0 1 2 1, এটা একটা পার্টিশান। তাহলে কিউটা কী হবে, কিউ রিফাইনমেন্ট মানে এই পয়েন্টগুলো রেখে আরও কিছু অ্যাডিশনাল পয়েন্ট ইনক্লুড করা। তাহলে এখানে কি রাখতে হবে, 0 1 4 2 4 মানে 1 2, তারপরে 3 4, তারপর 4 4 মানে 1। দেখো এইটা হচ্ছে রিফাইনমেন্ট। আচ্ছা এইটা রিফাইনমেন্ট হবে, দেখো তো, ধরো পি এটা, আমি কিউটাকে এইটা না নিয়ে আমি কিউটাকে এটা নিচ্ছি, 0 1 5 2 5 3 5 4 5 1, এইটা হচ্ছে এই পি এর রিফাইনমেন্ট হবে, কিউটা হবে না, কেন কি এখানটা 1 2 নেই, কথাটা বোঝা যাচ্ছে। তার মানে রিফাইনমেন্ট মানে এটাকে একটু অন্যভাবে বললে কি দাঁড়ায়, না এই পিটাকে পুরোপুরি কিউ এর প্রপার সাবসেট হতে হবে, প্রপার সাবসেট, শুধু সাবসেট হলে হবে না, প্রপার সাবসেট হতে হবে। এটা কিন্তু একটা সেট, এই সেটটার মধ্যে খালি 0 1 2 আছে আর অর্ডারটা ম্যাটার করছে, মানে পর পর বেড়ে যাবে, এটা একটা সেট, এটাও একটা সেট, বোঝা যাচ্ছে। তা রিফাইনমেন্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার হচ্ছে 11.3.1 ওইটা করে আজকের ক্লাসটা শেষ করব। তাহলে 11.3.1 লেমা 11.3.1, এই বদমাশি করবে না। তাহলে কি বলেছে, লেট ফাংশন এফ হচ্ছে বাউন্ডেড, এফ হচ্ছে বাউন্ডেড অন এবি এন্ড পি বি এ পার্টিশন অফ কিউ বি এ রিফাইনমেন্ট অফ কি, LPF less equal to LQF আর UPF greater equal to UQF। এই দেখো এটা বোঝা গেল কিনা। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে কি লিখবো বলো, পি হচ্ছে একটা পার্টিশন ধরে নেবে, পির মধ্যে কারা আছে, x0 x1 x2 ডট 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 xn, হয় x0, এইটা কি এ বলেছে এখানটায় কিছু না, এ বলেছে, তাহলে এইটা হচ্ছে এ হবে। তাহলে a ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট 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 লেস দ্যান xn ইকুয়াল টু b, এইটা হচ্ছে পার্টিশন। তাহলে আমাকে বলো ইউপিএফ কত হবে, ইউপিএফ এইটা প্রমাণ করছি। তাহলে m1 ইন্টু x1 মাইনাস x0, বলো x2 মাইনাস x1 প্লাস ডট 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 প্লাস, আচ্ছা এরকম কোনো একটা জায়গায় আমি ধরছি mk ইন্টু xk মাইনাস xk মাইনাস 1 আছে। স্যার হঠাৎ করে এটা লিখলেন কেন, দরকার আছে ভাই, আমি দেখাচ্ছি একটু পরে কী দরকার আছে। প্লাস ডট 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 প্লাস mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। এবার হচ্ছে পি এর হচ্ছে রিফাইনমেন্ট তুলছি, পি এর রিফাইনমেন্টটা কী দিয়ে নির্ণয় করছি, P1। স্যার কেন, তো পি এর রিফাইনমেন্ট কিউ বলেছে, আপনি P1 লিখছেন। দেখো পি এর সাথে কতগুলো পয়েন্ট যুক্ত করলে কিউ হবে সেটা তো আমি জানি না, হতে পারে 10টা, হতে পারে 15টা, হতে পারে 25টা। তাহলে আমি আগে একটা পয়েন্ট অ্যাড করব, তারপর সেই অনুযায়ী আমি থিওরেমটাকে প্রুভ করব, কথাটা বোঝা গেল। হতে পারে 25টা, হতে পারে 26টা, আমি সেটা ধীরে ধীরে আমি বলবো। তাই আমি আপাতত একটা পয়েন্ট অ্যাড করছি, x0 x1 x2 ডট 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 xk মাইনাস 1 y xk ডট 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 xn। স্যার ব্যাপারটা বুঝলাম না, এইটা ধরো এবি, তো এইটা এবি, এখানে আছে কি x1, এখানে আছে x2, এখানে আছে x3, এগুলো কিন্তু ভুলেও ইকুয়াল ভাববেন না, এটার লেন্থ আলাদা হতেই পারে, এটা আমি বলে দিয়েছি প্রথম থেকে, কিন্তু লেন্থ কিন্তু আলাদা হতেই পারে। x3 ডট 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 ডট, এখানে কে আছে xk মাইনাস 1, এখানে কে থাকবে xk ডট 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 ডট, এইটা হচ্ছে xn, এটা সমান b।
এবার এই এক্সকে মাইনাস ওয়ান এক্সকে এর মধ্যেখানে ওয়াইকে ঢুকিয়েছি, দেখো এটা বোঝা গেল কিনা। রিফাইনমেন্ট নিয়েছি, রিফাইনমেন্ট মানে এই পয়েন্টগুলোকে রাখতেই হবে, তার সাথে আমি এক্সট্রা একটা পয়েন্ট নিয়েছি ওয়াই। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না, ঠিক আছে। তাহলে এবার বলো ইউ পি ওয়ান এফ কত হবে? ইউ পি ওয়ান এফ এম ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এম ওয়ান এক্স জিরো, এক্স ওয়ান মাইনাস এক্স জিরো প্লাস এম টু ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ডট 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 প্লাস এম কে ইন্টু কী হবে এখানের থেকে এখানে। এবার দেখো এইখানের মধ্যে সুপ্রিমাম কে সেটা তো আমি জানি না, তাহলে সেটা ডিফাইন করতে হবে। আচ্ছা তার আগে এগুলো একটু ডিফাইন করে দিই, দেখো ভালো করে বুঝে নেবে কিন্তু। হ্যাঁ, এম আর মানে কি না সুপ্রিমাম এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এফ এক্স। স্মল এম আর মানে কি না ইনফিমাম এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এফ এক্স। আর এই যে সাব ইন্টারভ্যালটা আছে, এই সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম আমি জানি না, সেটাকে আমি এম কে ড্যাশ দিয়ে লিখছি। হ্যাঁ, এম কে ড্যাশ সমান কি না সুপ্রিমাম এক্স বিলংস টু বলো এক্স কে মাইনাস ওয়ান ওয়াই। ভেরি গুড, এক্স কে মাইনাস ওয়ান ওয়াই এফ এক্স। আর এম কে ডবল ড্যাশ সমান কি না এই ইন্টারভ্যালের সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম ওয়াই এক্স কে এফ এক্স, এটা ওয়াই লিখেছি। হ্যাঁ, আর একইভাবে স্মল এম কে ড্যাশটা হয়ে যাবে ইনফিমাম, স্মল এম কে ডবল ড্যাশটা হয়ে যাবে এখানে ইনফিমাম। আমি একটা পার্ট প্রমাণ করবো, এইটা একই রকমভাবে তোমরা এটা পরের দিন আমাকে করে এনে দেখাবে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে তো? তাহলে বলো এবার হচ্ছে এই যে সাব ইন্টারভ্যালটা, এই সাব ইন্টারভ্যালটার সুপ্রিমাম কী হচ্ছে এম কে ড্যাশ, তাহলে এখানে এম কে ড্যাশ লিখছি ইন্টু কী হবে বলো ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, নাকি বোঝা যাচ্ছে না? ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, পরের টার্ম মাইনাস আগের টার্ম, এই তো সিম্পল, প্লাস এম কে ডবল ড্যাশ ইন্টু এক্স কে মাইনাস ওয়াই প্লাস ডট 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 প্লাস এম এন ইন্টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। এটা বোঝা যাচ্ছে কি? তাহলে ঠিক আছে। তাহলে এবারে দেখো ইউ পি এফ মাইনাস ইউ পি ওয়ান এফ, এটা তাহলে কত হবে? এটা কাটবে, এটা কাটবে, তাহলে এইটা থেকে যাবে আর এইটা থেকে যাবে। দেখো বুঝতে পারছো কি না? তাহলে এম কে ইন্টু এক্স কে মাইনাস ওয়ান মাইনাস বলো এম কে ড্যাশ ইন্টু ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান প্লাস এম কে ডবল ড্যাশ ইন্টু এক্স কে মাইনাস ওয়াই। হয়েছে? আচ্ছা, তাহলে এবার এটাকে দেখো তো এরকমভাবে লেখা যায় এম কে ইন্টু এক্স কে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান লেখা যায় মাইনাস এম কে ড্যাশ ইন্টু ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান প্লাস এম কে ডবল ড্যাশ ইন্টু এক্স কে মাইনাস ওয়াই। এবার দেখো এক্স কে মাইনাস ওয়াই এখানেও আছে এক্স কে মাইনাস ওয়াই, তাহলে এম কে মাইনাস এম কে ডবল ড্যাশ ইন্টু এক্স কে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান আছে, তাহলে এম কে মাইনাস এম কে ড্যাশ ইন্টু ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান। এবারে দেখো ছবিটা যদি এরকম হয়ে যায়, এটা তো ওয়াইটা নিচে লিখছি। হ্যাঁ, তাহলে ছবিটা ধরো এরকম হয়ে গেল, কথার কথা ধরছি, তুমি অন্য কিছু ধরলেও হবে, ছবিটা তুমি যদি এরকম এলোপাতাড়ি ধরো তাহলেও হবে, কোনো ভুল কিছু না। সহজ করে বুঝবার জন্য আমি এরকম মনোটন ইনক্রিজিং নিয়ে নিচ্ছি ফাংশনটাকে। এবার তুমি বলো যে এখানের থেকে এইখানে এই টোটাল ইন্টারভ্যালটার মধ্যে সুপ্রিমামকে না সুপ্রিমামটা হচ্ছে এম কে, এক্স কে মাইনাস ওয়ান থেকে এক্স কের মধ্যে সুপ্রিমামকে এম কে, তাহলে এম কে কতটা এখান থেকে এতটা, এইটার লেন্থ হচ্ছে এম কে। আচ্ছা এক্স কে মাইনাস ওয়ান থেকে ওয়াই, এক্স কে মাইনাস ওয়ান থেকে ওয়াই এর মধ্যে সুপ্রিমামকে এম কে ড্যাশ, তাহলে এইখান থেকে সুপ্রিমামটা কী হয়ে যাচ্ছে এম কে ড্যাশ, তাহলে এইটা হয়ে যাবে এম কে ড্যাশ। তাহলে কে বড় হচ্ছে কে ছোট হচ্ছে? এম কে বড় হচ্ছে আর এম কে ড্যাশটা কী হচ্ছে ছোট হচ্ছে, তাহলে গ্রেটার আর ইকুয়াল টু লেখা যায়। ইকুয়াল টু কখন হবে না যদি ধরো
স্ট্রেট লাইন হয়ে যায়, বা অন্য রকম ছবি হলেও হয়তো হয়ে গেল, বলা যায় না। এরকম ধরো এখান থেকে উঠে এরকম করে আবার এরকম করে নিচে নেমে এলো। হ্যাঁ কথাটা বুঝতে পেরেছো না? এটা বুঝতে পারোনি না, কারণ ছবিটা এরকম করে উঠে আবার এদিকে এলো। হ্যাঁ, তাহলে এই এম কে ড্যাশ আর এম কেটা সমান হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? সবথেকে সহজ স্ট্রেট লাইন। হ্যাঁ, স্ট্রেট লাইন হলেও বুঝে হতে পারে, সব রকম হতে পারে। ঠিক আছে, তাহলে একইভাবে বলো এম কে আর এম কে ডবল ড্যাশের মধ্যে কে বড় হবে? এম কে, এম কেটা বড় হবে, এম কে ডবল ড্যাশ মানে এরকম। হ্যাঁ, তা এম কেটা বড় হবে, ওটাই তো বলছি। কথাটা বড় বাবু রে, আমার না শান্তি আসছে না, দাঁড়াও আমি একটু মনোটন ডিক্রিজিং নেবো, তাহলে এরকম করে যাচ্ছে। তাহলে এখানে এম কে কোনটা হবে? এক্স কে মাইনাস ওয়ান, এম কে মানে এইটা হবে। তা এম কে ড্যাশ এখান থেকে এটার মধ্যে এম কে ড্যাশ, এটা হবে এম কে ড্যাশ, সেই তো এম কেটা বড় হচ্ছে। কথাটা বুঝতে পারছো? তুমি যেরকম ইচ্ছা নিতে পারো, বললাম তো তোমার যেরকম ইচ্ছা তুমি নিতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এম কে মাইনাস এম কে ডবল ড্যাশ, এম কে মাইনাস এম কে ডবল ড্যাশটা কী হয়ে যাবে? গ্রেটার অর ইকুয়াল টু জিরো। একইভাবে এম কে মাইনাস এম কে ড্যাশটাও কী হয়ে যাবে? গ্রেটার অর ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু জিরো, এইটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো, এইটা গ্রেটার দ্যান জিরো। কেন স্যার? এইটা হচ্ছে এক্স কে, এইটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স কে হচ্ছে ওয়াই থেকে বড়, তাহলে এক্স কে মাইনাস ওয়াইটা গ্রেটার দ্যান জিরো হবে। বুঝতে পারলে? একইভাবে ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো, তাহলে এইটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো, এইটা গ্রেটার দ্যান জিরো, এইটা গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা গ্রেটার দ্যান জিরো। স্ট্রিট কেন হবে? গ্রেটার অর ইকুয়াল টু জিরো হবে। এটা যদি ইকুয়াল টু জিরো হয়ে যায়, এটা যদি ইকুয়াল টু জিরো হয়ে যায়, যদি ধরো এরকম হয়ে যায়, এরকম হয়ে গেল ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু জিরো, তাহলে দেখো আমরা কী পেলাম? ইউপিএফ মাইনাস ইউপি1 এফটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে কী পাচ্ছি? ইউপিএফ গ্রেটার অর ইকুয়াল টু ইউপি1 এফ। তাহলে পি যে পার্টিশান ছিল সেখান থেকে আমি রিফাইনমেন্ট নিয়েছি পি1, কটা পয়েন্ট যুক্ত করে? একটা। এবার তুমি বলো কিউ এর মধ্যে কটা পয়েন্ট আছে? না, অসংখ্য না, এই একটা বলে দিচ্ছি, বলা হয়নি, হায় রে, প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। পার্টিশান মানে অলওয়েজ হচ্ছে একটা ফাইনাইট সেট হবে, পড়েছিলে না তোমরা? ফাইনাইট অর্ডার সেট, ফাইনাইট সেট এবং অর্ডার সেট, তার মধ্যে অর্ডার মানে বড় বড় ধীরে ধীরে বড় বড় হয়ে যাবে, আর ফাইনাইট সেট হবে, অসংখ্য পয়েন্ট থাকতে পারে না। তাহলে কী হচ্ছে বলো? কিউ এর মধ্যে কটা থাকবে? 25টা হলো, 25টা থাকবে তো। তাহলে আমি একটা পয়েন্ট যুক্ত করে ইউপি1 এফকে বড় দেখালাম, ইউপি1 এফকে ছোটো দেখালাম। এবার এই যে পি1 এ যটা পয়েন্ট আছে তার থেকে আবার একটা পয়েন্ট বাড়িয়ে দিলাম, তাহলে ইউপি2 এফ হবে। কথাটা বলে এরকম করে ধীরে ধীরে কয়েকটা ফাইনাল স্টেপের পর কিউ এফ আমরা পৌঁছে যাবো না? নাকি বোঝা গেল না? এই বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? তাহলে ইউপিএফ গ্রেটার ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু ইউকিউএফ হয়ে যাবে। একইভাবে এলপিএফ লেস ইকুয়াল টু এলকিউএফ, ওইটা একটু নিজেরা প্রমাণ করে আমাকে এনে দেখাবে। নাকি বোঝা গেল না? আর জিওমেট্রিক্যালি তো আগেই বললাম, ঠিক আছে, আর নোটটাও পড়ে নেবে। নেক্সট দিন হচ্ছে নর্মাল পার্টিশন থেকে স্টার্ট করবো। চলো এখানেই ক্লাসটা শেষ করলাম।